আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বাইন্যান্স ওয়েব3 তে ওয়ালেট ক্রিয়েট করবেন। বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করি। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা যদি এরকম ভিডিও আরো পেতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল প্রেস করে দিবেন, এবং যারা ইয়ারড্রপের কাজ করতে চান তারা অবশ্যই আমার এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। ওকে, বাইন্যান্স ওয়েব3 ওয়ালেট ক্রিয়েট করার আগে প্রথমে জেনে নেই বাইন্যান্স ওয়েব3 ওয়ালেটটা আসলে কি। বাইন্যান্স ওয়েব3 ওয়ালেটটা মূলত ট্রাস্ট ওয়ালেটের মতোই। আপনি এখানে বিভিন্ন ধরনের ক্রিপ্টোকারেন্সি অ্যাড করতে পারবেন, অর্থাৎ এখানে ডিপোজিট করে রাখতে পারবেন। আপনি চাইলে সেই ক্রিপ্টোকারেন্সিগুলো ওয়েব3 থেকে আপনি বাইন্যান্সেও নিতে পারবেন, অথবা বাইন্যান্স থেকে ওয়েব3 তেও নিতে পারবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করি। ওকে, প্রথমত আপনারা যে কাজটা করবেন, আপনারা আপনাদের বাইন্যান্স অ্যাপটা ওপেন করবেন। অবশ্যই আপনারা বাইন্যান্স অ্যাকাউন্টে আগে থেকে লগ ইন করে রাখবেন। তো বাইন্যান্স অ্যাপ ওপেন করার পরে এখন আপনারা ওয়ালেটে ক্লিক করে ওয়ালেটে চলে যাবেন। ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পরে উপরে দেখতে পাবেন দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে এক্সচেঞ্জ এবং অন্যটা হচ্ছে ওয়েব3। তো এক্সচেঞ্জারে মূলত আমরা এখন রয়েছি। তো যেহেতু আমরা ওয়েব3 তে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সো আপনারা যে কাজটা করবেন ওয়েব3 তে ক্লিক করে দিবেন। ওকে, যখনই আপনি ওয়েব3 তে ক্লিক করে দিবেন তখন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা দুইটা অপশন নিচে দেখতে পাবেন, যেমন এখানে প্রথম যে অপশনটা রয়েছে ক্রিয়েট ওয়ালেট এবং দ্বিতীয়টা হচ্ছে ইম্পোর্ট ওয়ালেট। আপনারা যারা ইতিপূর্বে ওয়ালেট ক্রিয়েট করেছেন তারা এখানে ইম্পোর্ট ওয়ালেটে ক্লিক করবেন, আর যারা আমার মতো এখনো পর্যন্ত ওয়ালেট ক্রিয়েট করেন নাই তারা এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ওয়ালেট নামে যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে দিবেন। ওকে, এখন আপনারা যে কাজটা করবেন এখানে আপনারা একটা সিকিউরিটি ফার্স দিবেন। এখানে মিনিমাম 6টা সিকিউরিটি ফার্স দিতে হবে। সিকিউরিটি রিজনের কারণে এখানে কিন্তু অনেক সময় আমার স্ক্রিনে ব্ল্যাঙ্ক দেখাবে, অর্থাৎ কালো দেখাবে, কোনো কিছু দেখা যাবে না। আমি চেষ্টা করব আপনাদেরকে স্ক্রিনশট কালেক্ট করে এটা দেখানোর। তো যাই হোক, এখানে দুইটা বক্স পাবেন, দুইটা বক্সে আপনারা একই সিকিউরিটি ফার্স দিবেন। মিনিমাম 6টা ফার্স দিবেন। যখন আপনি আবারও আপনার বাইন্যান্স অ্যাকাউন্টের ওয়েব3 ওয়ালেটে যাবেন তখন কিন্তু এটার প্রয়োজন পড়বে। তো অবশ্যই এটা এমন ভাবে দিবেন যেন পরবর্তীতে এটা মনে থাকে। তো যাই হোক, দুইটা বক্সে যখন দিবেন, দেওয়ার পরে নিচে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাকে ভেরিফিকেশন করতে বলবে। যদি আপনার পাস কি সেট করা থাকে পাস কি দিয়ে ভেরিফিকেশন করবেন, অথবা আপনি চাইলে এখানে অথেন্টিকেটর অ্যাপ বা ইমেল দিয়ে ভেরিফিকেশন করতে পারেন। তো যাই হোক, কোড নিয়ে এসে এখানে দিবেন, দেওয়ার পরে এটা ভেরিফাই করে নেবেন। যখনই আপনি এখানে ভেরিফিকেশন কোডটা দিয়ে দিবেন তখনই দেখতে পাবেন আপনাদের ওয়েব3 ওয়ালেট ক্রিয়েট করা হয়ে যাবে। যেমনটা দেখতে পাচ্ছেন আমার ওয়েব3 ওয়ালেটটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেল। ওকে, এখন আপনারা যে কাজটা করবেন সেটি হচ্ছে আপনাদের এখানে একটা কাজ বাকি রয়েছে, সেটা হচ্ছে সিকিউরিটি কোড ব্যাকআপ করে রাখা। এবং আপনারা যখন ওয়েব3 ওয়ালেট ক্রিয়েট করবেন তখন দেখতে পাবেন নিচ থেকে একটা পপ আপ চলে আসবে, যেখানে আপনাদেরকে সিকিউরিটি কোড ব্যাকআপ করে রাখতে বলবে। তো যেমনটা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে একটা পপ আপ চলে এসেছে, যেখানে আমাকে সিকিউরিটি কোড ব্যাকআপ করতে বলতেছে। ওয়েল, এখন আমাদের এই ওয়েব3 ওয়ালেটটা ব্যাকআপ করতে হবে। এখানে নিচে দেখতে পাবেন ব্যাকআপ নাও নামে একটা অপশন চলে আসবে, আপনারা এখানে ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পাবেন আপনাদের সামনে দুইটা অপশন চলে আসবে, একটা হচ্ছে ম্যানুয়াল ব্যাকআপ, অন্যটা হচ্ছে গুগল ড্রাইভের মাধ্যমে ব্যাকআপ। আমি আপনাদেরকে সাজেস্ট করব ম্যানুয়াল ব্যাকআপ করতে। এখানে আপনারা সবার শেষে নিচে দেখতে পাবেন ব্যাকআপ উইথ কিউআর কোড নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের সামনে একটা কিউআর কোড চলে আসবে, আপনারা এই কিউআর কোডটা সেভ করে নেবেন, অর্থাৎ ডাউনলোড করে নেবেন। কিউআর কোডটা ভালোভাবে ডাউনলোড করে নেবেন। কিউআর কোড ডাউনলোড করা হলে বাম দিকে দেখতে পাবেন কন্টিনিউ অপশন রয়েছে, কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে আবারও একটা পপ আপ নিচ থেকে চলে আসবে, যেখানে আপনাদেরকে বলবে ভেরিফাই করতে। তো যে কিউআর কোডটা আপনি সেভ করলেন সেটা আসলে সেভ করেছেন কিনা সেটাই ভেরিফিকেশন করতে বলবে। তো এখানে আপনারা নিচে ভেরিফাই নাও বা ভেরিফাইতে ক্লিক করে দিবেন। ভেরিফাইতে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাবেন নিচে একটা অপশন রয়েছে আপলোড। তো এখানে আপলোডে আপনারা ক্লিক করে দিবেন। তারপর একটু আগে যে ইমেজটা বা যে কিউআর কোডটা ডাউনলোড করলেন সেটা এখান থেকে আপলোড করে দিবেন। আপলোড করে দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন আপনাদের এই ওয়ালেটটা ব্যাকআপ করা হয়ে যাবে। বাস, আমাদের ওয়েব3 ওয়ালেটটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেল। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। যদি কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে।